ওয়েলকাম টু পরিপূর্ণ স্টাডি পয়েন্ট। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যারা মাধ্যমিক পরীক্ষা দিবে তাদের ভৌত বিজ্ঞানের আজকে কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, যেটি তোমাদের আপকামিং এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল হবে। তো তোমরা ভিডিওটিকে স্কিপ না করে একদম লাস্ট অবধি দেখবে। দেখো, মাধ্যমিক পরীক্ষায় তোমাদের এমসিকিউ কোশ্চেন থাকে, ঠিক আছে, যেটা থেকে তোমাদের স্কোর করাটা খুবই সহজ এবং যারা মাধ্যমিকে খুবই দুর্বল পাস করার জন্য তোমাদের একটা অত্যন্ত হেল্পফুল হবে, এবং যারা ভালো নম্বর বা ভালো মার্কস পেতে চাও তাদের ক্ষেত্রেও অত্যন্ত হেল্পফুল। এই প্রশ্নগুলি থেকে তোমাদের কোশ্চেন মাধ্যমিক পরীক্ষায় তোমরা দেখতে পাবে অবশ্যই। তো কাজেই একদম লাস্ট অবধি দেখবে। আর তোমরা যারা চ্যানেলটিতে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করবে নতুন নতুন আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলো, প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো। ট্রোপোস্ফিয়ারের প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা, মানে আমাদের বায়ুমণ্ডলের টোটাল কয়টা লেয়ার আছে? টোটাল স্তর রয়েছে 5টি। কটা রয়েছে? টোটাল স্তর রয়েছে 5টি। এই 5টি স্তরের মধ্যে ট্রোপোস্ফিয়ার সবচেয়ে নিচে থাকে, ঠিক আছে। কটা লেয়ার রয়েছে? টোটাল লেয়ার আছে 1, 2, 3, 4, 5টি, ঠিক আছে। এই যে লেয়ারটা, এটা হচ্ছে সবচেয়ে নিচের লেয়ার, এটার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। কি? এটার নাম হচ্ছে ট্রোপোস্ফিয়ার। তারপরে থাকে আমাদের কি? স্ট্র্যাটোস্ফিয়ার। তারপরে থাকে কি আমাদের? মেসোস্ফিয়ার। তারপরে থাকে আমাদের থার্মোস্ফিয়ার। তারপরে থাকে আমাদের কি? এক্সোস্ফিয়ার। ওকে, তাহলে যদি সংক্ষেপে তোমরা মনে রাখো তাহলে কি হবে? টিএস মে থার্মি এক্স। কি? টিএস মে, মনে রাখবে, টিএস মে থার্মি এক্স। ওকে, টি ফর হচ্ছে ট্রোপোস্ফিয়ার, এস ফর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, মে ফর হচ্ছে মেসোস্ফিয়ার, থার্মি ফর থার্মোস্ফিয়ার, এক্স ফর এক্সোস্ফিয়ার। ঠিক আছে, এইভাবে তোমরা মনে রাখতে পারো। তাহলে সব থেকে তোমাদের নিচের স্তরে কে রয়েছে? ট্রোপোস্ফিয়ার। কি রয়েছে? ট্রোপোস্ফিয়ার। ঠিক আছে, এই ট্রোপোস্ফিয়ার থেকে ট্রোপোস্ফিয়ারের প্রতি 1 কিলোমিটার যদি তুমি উঁচুতে ওঠো তাহলে তাপমাত্রা হ্রাস পায়। কি হয়? প্রতি 1 কিলোমিটার উপরে উঠলে টেম্পারেচার কি হয়? টেম্পারেচার তোমার হ্রাস হয়ে যায়। টেম্পারেচার কি হয়? হ্রাস হয়। কতটা কমে? 1 কিলোমিটারে কমে 5.6.5 ডিগ্রি সেন্টিগ্রেড। কতটা কমে? তুমি যদি ট্রোপোস্ফিয়ারে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে ট্রোপোস্ফিয়ারের যে লেয়ারটা রয়েছে সেখানে যদি উপরের দিকে ওঠো তাহলে তোমাদের প্রতি 1 কিলোমিটার উচ্চতা উঠলে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি হবে? কমবে। তাহলে উত্তর আমার কি হবে? অপশন নাম্বার সি। ওকে, পরেরটা চলো। পরেরটাতে কি বলা আছে? যে বায়ুমণ্ডলের ওজোন স্তর দেখা যায় কোন স্তরটিতে? ঠিক আছে, তাহলে কোন স্তরে আমরা ওজোন স্তরটা লক্ষ্য করতে পারি? ওজোন স্তর আমরা লক্ষ্য করতে পারি স্ট্র্যাটোস্ফিয়ারে। কোন স্তরে? স্ট্র্যাটোস্ফিয়ারে। ঠিক আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের বায়ুমণ্ডলের ওজোন স্তর লক্ষ্য করা যায়। এইবার এই ওজোন স্তরে, ওজোন স্তরটার কাজ কি? এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের ওজোন স্তর থাকে, মানে ওজোন এই যে গ্যাসটা এই স্তরটা থাকে। এ কী করে? সূর্য, সূর্য থেকে অতি বেগুনি রশ্মি, যেটা আমাদের খুবই ক্ষতিকারক, এই অতি বেগুনি রশ্মিকে এ কী করে? শোষণ করে নেয়। ফলে আমরা ক্ষতিকারক রশ্মি থেকে বেঁচে যাই। ঠিক আছে, তাহলে এটা আমরা কোন স্তরে, এই ওজোন স্তরটা কোন স্তরে লক্ষ্য করা যায়? এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ারে লক্ষ্য করা যায়। ক্লিয়ার? পরের প্রশ্ন দেখো। পরের প্রশ্ন হচ্ছে 3 নম্বরে কি বলা আছে? সবচেয়ে শীতলতম স্তর হলো। তাহলে এই টোটাল 5টা স্তরের মধ্যে সব থেকে শীতলতম স্তর কোনটা? এই পৃথিবীর
প্রথম হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, তারপর হচ্ছে মেসোস্ফিয়ার। তো এই মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে শীতলতম স্তর। কোনটা? এই মেসোস্ফিয়ার। ঠিক আছে, মেসোস্ফিয়ার হলো সব থেকে শীতলতম স্তর। ঠিক আছে, এখানে টেম্পারেচার কতটা পর্যন্ত নেমে যেতে পারে? টেম্পারেচার -92 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত নিচে নামে। ক্লিয়ার? তারপরের তারপরের প্রশ্ন দেখো, 4 নম্বরে কি বলা আছে? 4 নম্বরে বলা আছে সবচেয়ে উষ্ণতম স্তর। ঠিক আছে, তো সবচেয়ে উষ্ণতম স্তর কোনটা? দেখো, এই পৃথিবী, প্রথম স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, তারপরে হচ্ছে আমার কি স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে আমার মেসোস্ফিয়ার, তারপরে হচ্ছে আমার থার্মোস্ফিয়ার, তারপরে কি থার্মোস্ফিয়ার, তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার। তাহলে এই যে আমার ট্রপোস্ফিয়ার এটা, তারপরে হচ্ছে আমার স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে হচ্ছে আমার মেসোস্ফিয়ার, এটা হচ্ছে সব থেকে শীতলতম মেসোস্ফিয়ার, আর এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ার সব থেকে উষ্ণতম, এটা হচ্ছে থার্মোস্ফিয়ার। ঠিক আছে, এটা হচ্ছে সব থেকে উষ্ণতম স্তর। এই স্তরের টেম্পারেচার কতটা পর্যন্ত হয়? এই স্তরের টেম্পারেচার 1200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে সব থেকে উষ্ণতম স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার। তাহলে উত্তর কি হবে? উত্তর ডি। ঠিক আছে, ডি হবে উত্তর। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। পরে 5 নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে। 5 নম্বর প্রশ্নে বলা আছে জেট বিমান কোন স্তরে চলাচল করে? তাহলে এই যে 5টা স্তর আমরা পেলাম, এই 5টা স্তরের মধ্যে কোনটাতে জেট বিমান চলাচল করে? দেখো, এটা হচ্ছে সব থেকে নিচের স্তর, এটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। তো এই ট্রপোস্ফিয়ারে আমাদের বৃষ্টি, ঝড়, ঝঞ্ঝা সমস্ত কিছু হতেই থাকে, মেঘ। তো এখানে আমাদের জেট বিমানটা চলে না। কোথায় চলে? তারপরের স্তরে কোনো ঝড়, বৃষ্টি, মেঘ টেক থাকে না। এই স্তরকে তাই কি বলে? শান্ত মণ্ডল। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এটাকে বলে শান্ত মণ্ডল। তো এই স্ট্র্যাটোস্ফিয়ারে আমাদের জেট বিমান চলাচল করে। কোন স্তরে জেট বিমান চলাচল করে? স্ট্র্যাটোস্ফিয়ারে। ক্লিয়ার? তারপরে 6 নম্বর প্রশ্নে কি বলা আছে? 6 নম্বর প্রশ্নে বলা আছে ওজোন স্তর ধ্বংসের জন্য দায়ী প্রধান যৌগ কোনটা? ঠিক আছে, তাহলে দেখো, আমাদের এই যে পৃথিবীর প্রথম স্তরটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার, তারপরে স্তরটা হচ্ছে আমার কি স্ট্র্যাটোস্ফিয়ার। তাহলে এটা হচ্ছে কি ট্রপোস্ফিয়ার, আর এটা হচ্ছে আমার স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, এই স্ট্র্যাটোস্ফিয়ারে কি গ্যাস থাকে? স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে ওজোন গ্যাস। তো এই ওজোন গ্যাসটাকে কে ধ্বংস করছে? দেখো, আমাদের পৃথিবীতে কি হচ্ছে? পৃথিবী পৃষ্ঠে এসি, রেফ্রিজারেটর, ঠিক আছে, এই সমস্ত মানে ঠান্ডা করার যন্ত্র ব্যবহার হচ্ছে। এখান থেকে কোন গ্যাস নির্গত হচ্ছে? এখান থেকে গ্যাস নির্গত হচ্ছে সিএফসি। কোন গ্যাস? সিএফসি। এই সিএফসি গ্যাসটি গিয়ে ওজোনকে ভেঙে দিচ্ছে। ঠিক আছে, তো এই যে ওজোন স্তর ধ্বংসের জন্য প্রধান যে দায়ী যৌগ, ঠিক আছে, সেই যৌগটার নাম হচ্ছে আমার সিএফসি। যদি প্রশ্ন আসে সিএফসির পুরো নাম কি? তাহলে সিএফসির পুরো নাম হচ্ছে ক্লোরোফ্লুরোকার্বন। কি? ক্লোরোফ্লুরোকার্বন। ঠিক আছে, ক্লোরোফ্লুরোকার্বন হচ্ছে এই সিএফসির পুরো নাম। ঠিক আছে, পরে 7 নম্বর প্রশ্নটা দেখো। 7 নম্বর প্রশ্নে কি বলা আছে? 7 নম্বর প্রশ্নে কি বলা আছে যে কোন গ্যাস সূর্যকিরণের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি শোষণ করে? এটা আমি আগেই বলেছি কোন গ্যাস। যে আমাদের যে পৃথিবীর উপরে রয়েছে আমাদের ট্রপোস্ফিয়ার, তারপরে রয়েছে আমাদের কি স্ট্র্যাটোস্ফিয়ার, তারপরে কি রয়েছে স্ট্র্যাটোস্ফিয়ার। এখানে থাকে কি? এখানে থাকে ওজোন।
ঠিক আছে, এখানে কি থাকে, ওজোন গ্যাস। ঠিক আছে, এই ওজোন গ্যাস সূর্য থেকে যে অতি বেগুনি রশ্মিটা আমাদের আসে এ শোষণ করে নেয়। তাহলে এই উত্তরটা হবে কি, অপশন নাম্বার বি। ওকে, আর সিএফসি আমাদের কি করে, সিএফসি আমাদের ওজোন গ্যাসকে ধ্বংস করে। এখান থেকে সিএফসি গিয়ে ওজোন গ্যাসকে কি ভেঙে দেয়। ঠিক আছে, আর গ্রিন হাউস গ্যাসের জন্য গ্রিন হাউস প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা হচ্ছে কি, ওজোন গ্যাস থাকে আমাদের কি, ওজোন গ্যাস অতি বেগুনি রশ্মিকে, যেটা আল্ট্রাভায়োলেট রে, ঠিক আছে, আল্ট্রাভায়োলেট রে ইউভিআর, এটাকে শোষণ করে নেয় কে, ওজোন। আর ওজোনকে ভেঙে দিচ্ছে কে, সিএফসি। আর গ্রিন হাউসের প্রধান গ্যাস হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, তাহলে মনে মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলি তোমাদের পরীক্ষায় আসবে। তারপরে দেখো 8 নম্বর প্রশ্নে কি বলা আছে। 8 নম্বর প্রশ্নে বলা আছে প্রধান গ্রিন হাউস গ্যাস হলো কোনটা। আগেই বলে দিলাম, প্রধান গ্রিন হাউস গ্যাস হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, এই কার্বন ডাই অক্সাইড হলো আমাদের প্রধান গ্রিন হাউস গ্যাস। ওকে, আর বায়োগ্যাস, আমাদের বায়োগ্যাসের মধ্যে প্রধান উপাদান হচ্ছে এই মিথেন। এটার নাম কি, এটার নাম হচ্ছে মিথেন। ঠিক আছে, এই মিথেন হলো বায়োগ্যাসের মধ্যে প্রধান উপাদান, আর এটা হচ্ছে প্রধান গ্রিন হাউস গ্যাস। আর ওজোন গ্যাসকে ধ্বংস করছে কে, ওজোন গ্যাসকে ধ্বংস করছে সিএফসি। ক্লিয়ার। তারপরে দেখো 9 নম্বর প্রশ্নে কি বলা আছে, যে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়। তাহলে এখানে কোনটি গ্রিন হাউস গ্যাস নয়, দেখো, মিথেন গ্রিন হাউস গ্যাস, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাইঅক্সাইড প্রধান গ্রিন হাউস গ্যাস, কিন্তু নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। ঠিক আছে, তাহলে উত্তর কি হবে, নাইট্রোজেন গ্রিন হাউস গ্যাস নয়। পরে 10 নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে, ওজোন স্তরের ক্ষয়ের জন্য দায়ী পদার্থ কোনটি। তাহলে ওজোন স্তরের জন্য দায়ী পদার্থ কোনটি, ওজোন স্তরের জন্য দায়ী পদার্থ হচ্ছে সিএফসি। ঠিক আছে, সিএফসি, এটা হচ্ছে ওজোন স্তরের জন্য দায়ী। ওকে, পরের প্রশ্নে চলো। 11 নম্বর প্রশ্নে বলা আছে যে কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাসকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। কি রকম, কি বলা হয় এটাকে, এগুলিকে বলা হয় জীবাশ্ম জ্বালানি। ক্লিয়ার। তারপরে দেখো বলছে যে কোনটি বায়োমাস শক্তির উৎস নয়। তো বায়োমাস শক্তির উৎস কি কি, বায়োমাস শক্তির উৎস হচ্ছে কাঠ, চারকোল, গোবর গ্যাস, কিন্তু এই পারমাণবিক বিভাজন বায়োগ্যাস শক্তির উৎস নয়। পারমাণবিক বিভাজন বায়োগ্যাস শক্তির উৎস নয়। উত্তর হবে ডি। ওকে, তারপরে 13 নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে। 13 নম্বর প্রশ্নে দেওয়া আছে কোনটির তাপন মূল্য সবচেয়ে বেশি। তাহলে কোনটির তাপন মূল্য সব থেকে বেশি, প্রশ্ন হচ্ছে আমাদের কি, কোনটি তাপন মূল্য সব থেকে বেশি। তাপন মূল্য সব থেকে বেশি কার, তাপন মূল্য সব থেকে বেশি রয়েছে আমাদের এলপিজি। ঠিক আছে, এলপিজি। দেখো তাপন মূল্যের একটা ছক রয়েছে, এই ছকটি মনে রাখবে। তাহলে দেখো তাপন মূল্য সব থেকে বেশি কার, এলপিজি। ঠিক আছে, কার বেশি, এলপিজি। এর একটা ছক রয়েছে, ছকটা মনে রাখবে। দেখো সব থেকে হচ্ছে কি, কাঠ, কাঠ হচ্ছে সব থেকে কম, তারপরে হচ্ছে কয়লা, তার থেকে বেশি হচ্ছে কি, তার থেকে বেশি হচ্ছে পেট্রোল, কেরোসিন, ডিজেল, তার থেকে বেশি হচ্ছে এলপিজি, তার থেকে বেশি হচ্ছে হাইড্রোজেন। ঠিক আছে, তার থেকে বেশি হচ্ছে কি, হাইড্রোজেন। তাহলে যদি পরীক্ষা আসে সব থেকে কম কার, এই ছকের মধ্যে সব থেকে তাপন মূল্য কম রয়েছে কাঠ,
তারপরে রয়েছে আমাদের, তার থেকে বেশি হচ্ছে কয়লা, তার থেকে বেশি হচ্ছে পেট্রোল, কেরোসিন, ডিজেল, এরা মোটামুটি প্রায় একই। তার থেকে বেশি হচ্ছে এলপিজি, তার থেকে বেশি হচ্ছে হাইড্রোজেন। তাহলে এই ছকের মধ্যে আমি এখানে যে কটা দেওয়া আছে কাঠ, এলপিজি, কয়লা, তার মধ্যে সব থেকে বেশি কি এলপিজি, তাহলে উত্তর এলপিজি হবে। আশা করি বোঝা গেছে, এটা মনে রাখবে। তারপর দেখো 14 নম্বর প্রশ্নে কি বলা আছে, যে বয়েলের সূত্রের নিচের কোনটি স্থির থাকে। ঠিক আছে, স্থির থাকে মানে ধ্রুবক, স্থির বা ধ্রুবক। ঠিক আছে, স্থির বা ধ্রুবক মনে রাখবে, স্থির বা ধ্রুবক। তাহলে স্থির বা ধ্রুবক কোনটা? উষ্ণতা। উষ্ণতা বয়েলের সূত্রে ধ্রুবক থাকে। তারপরে 15 নম্বর প্রশ্নে দেখো কি বলা আছে, চার্লসের সূত্রে স্থির থাকে। চার্লসের সূত্রে যদি বলে ধ্রুবক, ঠিক আছে, তাই চার্লসের সূত্রে ধ্রুবক কি হবে? চার্লসের সূত্রে ধ্রুবক হবে আমার চাপ। ঠিক আছে, কি কি ধ্রুবক হবে? চার্লসের সূত্রে ধ্রুবক হচ্ছে চাপ আর ভর, চাপ আর ভর। ঠিক আছে, তো মনে রাখবে কি কি ধ্রুবক থাকে। যদি বয়েলের সূত্রে বলে ধ্রুবক কি কি থাকে, বয়েলের সূত্র ধ্রুবক থাকে আমার উষ্ণতা আর ভর। ঠিক আছে, উষ্ণতা আর ভর। আর চার্লসের সূত্রে ধ্রুবক থাকে আমার কি? চাপ আর ভর। ঠিক আছে, এই দুটো ধ্রুবক থাকে। তো খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। তো তোমরা এই ভিডিওটি ভালো করে দেখবে এবং একবার না মনে থাকলে অনেক কয়েকবার দেখে এই প্রশ্নগুলি কিন্তু তোমরা তৈরি করে নেবে, কেননা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবে না। আর তোমরা বেশি বেশি করে তোমাদের বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেবে। যদি নতুন হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো নেক্সটে আমি আরও ভিডিও নিয়ে আসবো, তোমরা দেখতে থাকো। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।